হ্যাঁ। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি বলছিলাম ওটা পার্টিকুলারলি দেখো কতগুলো টপিক আমাদের হবে যেগুলো হচ্ছে ইউপিএসসি তেও, যেহেতু তোমরা সবাই এখানে যারা আছো বেশিরভাগ মানে ইউপিএসসিও দিচ্ছ। তো কতগুলো টপিক আছে যেগুলো ইউপিএসসি তে যেটা আরো ডেপথে পড়তে হবে, ঠিক আছে। এবার ডাব্লিউবিসিএস এর জন্য হয়তো অতটা ডেপথে পড়তে হবে না, কিন্তু সেম টপিকগুলো তোমাদের পড়তে হবে। যেমন দেখো এবার ফর এক্সাম্পল বলছি অ্যাওয়ার্ডস, এগুলো নিয়ে আগে যেমন স্পোর্টস নিয়ে দেখবে ইউপিএসসি তে কোশ্চেন দিত না, কিন্তু এখন দেখবে কিছু কিছু দিচ্ছে। তার মানে এই নয় যে তুমি স্পোর্টস নিয়ে পুরো পড়তে বসে যাবে, ঠিক আছে, এরকম নিয়ে মানে ইউপিএসসি পরীক্ষার আগে। তো কিছু কিছু জিনিস তোমাদের এমন পড়তে হবে। এবার ফর এক্সাম্পল বলছি, ধরো G20-র মিটিং, ঠিক আছে, বা G7-এর মিটিং, বা এই যে ইন্টারন্যাশনাল লেভেলে যে সব জিনিসগুলো হচ্ছে, সেগুলো ইউপিএসসি তে তোমাদের আরো ডেপথে এই জন্য পড়তে হবে। যখনই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে একটু ডেপথেই পড়বে, কারণ কি জানবে যে তোমাদের মেন্সেও সেটা লিখতে হবে, ঠিক আছে। কিন্তু ডাব্লিউবিসিএস এর যখন পার্সপেক্টিভে আমরা পড়বো তখন একটু আমরা মানে কিছু কিছু হয় না যেগুলো মানে ধরো কোথায় হচ্ছে, ঠিক আছে, কোনো একটা সম্মেলন হচ্ছে তো সেটা কোথায় হচ্ছে, এই টাইপের মানে একটু স্ট্যাটিক টাইপের জিনিস আমরা একটু বেশি পড়বো, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে আমি চেষ্টা করবো একটা আজকে প্রথম ক্লাসে জাস্ট আমি বলে দেবো তোমাদের যে কিভাবে পড়বে, ঠিক আছে। মানে কতগুলো টপিক, যেমন আমি একদম বেসিক কতগুলো কোশ্চেন, ঠিক আছে, এমনি এনেছি যেটা হয়তো তোমরা শুনে থাকবে এরকম টাইপের। তো প্রথমে আমি এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য মানে কিরকম টাইপের হতে পারে কোশ্চেনগুলো, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর লেভেলে, কারণ কি এতদিন যত কোশ্চেন এনেছি সব ইউপিএসসি লেভেলেরই আমরা কোশ্চেন প্র্যাকটিস করেছি। তো আজকে তোমরাই ট্রাই করবে, পারলে ভালো, ঠিক আছে। মানে একদম বেসিক লেভেলের কয়েকটা কোশ্চেন আমি এনেছি, তারপর ওই টপিকগুলো আমরা ডিসকাস করে দেবো। দিয়ে আমি প্রথমে যেমন আপলোড করে দেবো, এরপর থেকে একটা আলাদা যে চ্যানেলটা আমি বললাম, ঠিক আছে, ডাব্লিউবিসিএস হয়েছে ওরা, ওই চ্যানেলে ইউপি এই ডাব্লিউবিসিএস রিলেটেড গুলো থাকবে। একটা আলাদা ব্লগও আছে যেটা পড়তে, ওইটা বেশিরভাগ ইউপিএসসি লেভেলে থাকতো। আর এখন যেটা আরেকটা ইয়ে দেবো, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস রিলেটেড জিনিসগুলো থাকবে, ঠিক আছে। তো কোশ্চেন আমি প্রথমে তোমাদের 10টা হচ্ছে নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, যদি পারছো ভালো, নইলে তো আমি বলে দেবোই, ঠিক আছে। যখন ভাই দেখবে পারছো কিনা, তারপর কয়েকটা টপিক আমি বলবো ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে তোমাদের। হুম, দেখো প্রথম যে কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, চেষ্টা করো নিজেরা। ইন্ডিয়া হ্যাজ বিন, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ। ইন্ডিয়া হ্যাজ বিন কনফার্ম টু চেয়ার উইথ দ্য ইন্টার ইন্টারন্যাশনাল বডি ফর দ্য ইয়ার অফ 2026, ঠিক আছে। কোনটার এটা ইন্ডিয়া চেয়ার হিসাবে চেয়ার করবে 2026? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, G20, কিম্বারলে প্রসেস, কেপি, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এফএটিএফ। কোনটা মনে হচ্ছে? গেস না পারলে এমনি গেস করে জাস্ট, আমি তো অ্যান্সার তো ডিসকাস করবোই। স্যার কোনটা মনে হচ্ছে? আইএমও। আইএম, আইএমও বলতে এইছো মানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। হ্যাঁ স্যার আইএমও মনে হয়। আচ্ছা, সবারই বাকিদের, সমৃতা, ইন্দ্রাণী, বাকিদের কি মনে হচ্ছে? সমৃতার আওয়াজটা আসছে না, হ্যাঁ বলো। এপি। আচ্ছা হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে কেপি, ঠিক আছে। এটা সব বাকি সবারই ভুল হলো, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কেপি, কিম্বার্লি প্রসেস, ঠিক আছে। এরকম এইগুলো দেখো, এইগুলো না পড়া থাকলে এমনি অবভিয়াসলি পারবে না। আমি বলছি আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। আমি যে টপিকগুলো আপলোড করতে থাকবো ডাব্লিউবিসিএস লেভেলে একটু টাইম লাগবে, কারণ কি ইউপিএসসি পড়ানোর পরে এগুলো করতে হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কিম্বার্লি প্রসেস, ঠিক আছে। একটা খালি এর সাথে অ্যাড করে রাখো, ঠিক আছে, দিস ইজ দ্য থার্ড টাইম ইন্ডিয়া উইল চেয়ার কেপি, ঠিক আছে, খালি লিখে রাখো এটা, যেটা থার্ড টাইম, ঠিক আছে, ইন্ডিয়া চেয়ার করবে এটাকে। দিয়ে লেখো কেপি লিখলে, ঠিক আছে, কমা দিয়ে লেখো হুইচ রিপ্রেজেন্ট বা রেগুলেটস লেখো, হুইচ রেগুলেটস দ্য গ্লোবাল ট্রেড, গ্লোবাল ট্রেড, গ্লোবাল ট্রেড। এটা পার্টিকুলার একটা বডি যেটা হচ্ছে গ্লোবাল ট্রেডকে রেগুলেট করে, ঠিক আছে। ইট আরেকটা সাথে অ্যাড করে রাখো, ইট প্রিভেন্টস দ্য কনফ্লিক্ট ডিমান্ডস, কনফ্লিক্ট ডিমান্ডসটা একটা কোটের মধ্যে লিখে রাখো, ঠিক আছে। তারপর নাম্বার টুটা বলো, ইন দ্য আপডেটেড সিসমিক জোন ম্যাপ 2025 এর ডিসেম্বরে যেটা হয়েছিল, হুইচ নিউ জোন হ্যাজ বিন অ্যাডেড টু সিগনিফাই দ্য হাইয়েস্ট রিস্ক? কোন জোনটা এখানে তোমার অ্যাড করা হয়েছে রিসেন্টলি, ঠিক আছে, যেটা হাইয়েস্ট রিস্ক জোন হিসেবে আমরা দেখি?
যে কোনো একটা, না পারলে গেস করো কোনটা মনে হচ্ছে দাও। জোন 4। জোন 4। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? Zone 6 নাহলে 7। হুম, কারেক্ট অ্যান্সার জোন 6, ঠিক আছে। বি, জোন 6। এটা পার্টিকুলার, তার সাথে একটা অ্যাড করে রাখো, মানে কিভাবে অ্যাড করবো বলছি, যখন ধরো 2 নম্বর, তো এটা ধরো তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে, ঠিক আছে, দিয়ে 2 নম্বর দিয়ে পরে একটা ওর সাথে আপডেট করে রাখো, দ্য হিমালয়ান বেল্ট, ঠিক আছে, দ্য হিমালয়ান বেল্ট ইনক্লুডিং দ্য পার্টস অফ নর্থ বেঙ্গল, including the parts of North Bengal, is now classified under new highest risk zone. The Himalayan belt, including the North Bengal, is classified under the new highest risk zone. ঠিক আছে, রিস্ক জোন হচ্ছে এই যেটা বললাম, ঠিক আছে, জোন 6। তারপর 3 নম্বরটা দেখো, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিসেন্টলি ইনভাইটেড গ্লোবাল টেন্ডার্স ফর এ মেজর ডিপ সি পোর্ট অ্যাট, কোথায়? স্যার তাজপুর। কারেক্ট অ্যান্সার তাজপুর, ঠিক আছে। এটা লোকেটেড কোথায়, কোন ইয়েতে? স্যার এটা ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, একদম দুটোর বর্ডারে ওখানটায়। মানে এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। বাট স্যার তাজপুর হচ্ছে, তাজপুরটা তো মানে পূর্ব মেদিনীপুর আর ওড়িশার পুরো একদম মানে কানেক্টিং হুম, পয়েন্টে। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে একটা ইয়ে বলতে দেয় তখন তোমাকে পূর্ব মেদিনীপুরই বলতে হবে, ঠিক আছে। ইট ইজ ওকে বিং, স্যার। এটা হচ্ছে তোমার, দেখো এইখানে হচ্ছে ডেভেলপ হয়েছে একটা, তোমার বলা হচ্ছে যে গ্রিন ফিল্ড হবে, ঠিক আছে, যেটা তোমার কত টাকা, মানে 25,000 CR ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, আদানি অ্যান্ড টাটা ইন্টারেস্টেড ছিল। হুম, হুম। এবার বলছে নাম্বার 4টা দেখো, দ্য ভিবিজি র্যাম, ঠিক আছে, গ্রামীণ মিশন, হুইচ রিপ্লেস দ্য মেনে, এই যে এমজি নারেগা ইন 2025, হ্যাজ ইনক্রিজ দ্য গ্যারান্টেড ওয়ার্ক ডেজ টু। স্যার এটা 150 ডেজ 125 এটা। ডেজ সি। আগে সি। 100 ছিল, হ্যাঁ, এখন সেটা ওয়ান স্যার টোয়েন্টি এখন ফাইভ হয়েছে। 125। হুম, C25 125 হয়েছে। জি না রে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন December 25? বি স্যার। হুম, কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে, মারিয়া করিনা মাচাদো, ঠিক আছে। এটার সাথে একটা অ্যাড করে রাখো, সি ওয়াজ honored for the struggle for democratic rights, struggle for the democratic rights and transparency in Venezuela. Democratic rights and transparency in Venezuela, ঠিক আছে, এটা জাস্ট এর সাথে অ্যাড করে রাখো। তারপরটা বলো, দ্য শান্তি অ্যাক্ট 2025 প্রাইমারি রিলেটেড টু হুইচ সেক্টর? অপশন বি। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? এটা নিউক্লিয়ার এনার্জি। কারেক্ট অ্যান্সার, বি নিউক্লিয়ার মনে এনার্জি। হচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটার সাথে একটা অ্যাড করে, এটা ইউপিএসসি তেও এই কোশ্চেনটা, যেমন আমি তোমাকে বলে রাখছি, ঠিক আছে, এই কোশ্চেনটা যেমন ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার ডাইরেক্টলি এইভাবে তো করবে না, মানে কি সেক্টর কি কি হচ্ছে এই সবগুলোর উপর ডিপেন্ড করবে, সেই জন্য একটা জাস্ট লিখে রাখো, ইট অ্যালাউস, মানে এই যে তোমার দ্য শান্তি অ্যাক্ট 2025 বলে হেডিং দিয়ে তার সাথে লিখে রাখো, ইট অ্যালাউস প্রাইভেট সেক্টর টু পার্টিসিপেট, প্রাইভেট সেক্টর টু পার্টিসিপেট আপ টু 49%, আপ টু 49% এফডিআই, ঠিক আছে, 49% এফডিআই ইন নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রেস, ইন নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টস, ঠিক আছে।
নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টস, এটা প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করছে 49%। আমাদের যেটা পার্টিকুলার পার্টিসিপেশন আছে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টসে, সেটা প্রাইভেটাইজেশন মানে হতে মানে প্রাইভেট পার্টিসিপেশন করতে পারে। ঠিক আছে। তারপর এটা বলো, হুইচ অ্যাথলেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিসিপেন্ট অফ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন ডিসেম্বর 2025 অনার্স লিস্ট? স্যার অপশন বি। অপশন বি। নীরাজ চোপড়া অপশন আছে মানে নীরাজ চোপড়া হবে তার কোনো মানে নেই। এটা কারেক্ট অ্যান্সার। আর কেউ মনে হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে কারোর? স্যার বি বি। দীপা হ্যাঁ, অপশন, কর্মকার। হ্যাঁ, অপশন বি। বি। ঠিক আছে, প্রণীতি নায়ক। এ পার্টিকুলারলি এর নামটা লিখে রাখো, দিয়ে হচ্ছে লিডিস জিমন্যাস্ট, জিমন্যাস্টিক যে করে জিমন্যাস্টিস এরকম লিখে রাখো, হু হ্যাজ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া গ্লোবালি। ঠিক আছে। তারপর 28 হাই লেভেল মিটিং অব ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি উইচ ওয়াজ হেল্ড ইন ডিসেম্বর। এই টপিকটা তোমাদের ইউপিএসসির জন্য পড়তে হবে। ঠিক আছে, 8 নম্বরের কোশ্চেনেরটা। কোনটা মনে হচ্ছে, করবেট, কান্থা, সুন্দরবন, না বন্দিপুর টাইগার রিজার্ভ? বন্দিপুর লাগে। সুন্দরবন স্যার। কারেক্ট অ্যান্সার সুন্দরবন। ঠিক আছে, অপশন সি। এই প্রজেক্টটা এম করছে সেখানে মানে তোমার একটা হাব বানানো হবে। ঠিক আছে, সুন্দরবন এরকম এতে মানে এই যে কনজারভেশন অথরিটি আছে মানে দেখবে মাঝে ইভেন মানে যে ডাইভার্সিটি এগুলো আমাদের দেখবে কোনো জায়গায় যদি ধরো সুন্দরবনে এখানে পাওয়া যাচ্ছে, মাঝে দেখবে এই যে টাইগার ইয়ের সংখ্যাটা অনেক কমে যাচ্ছিল। ঠিক আছে, বা তারপর দেখবে অনেক সময় কি হচ্ছে বিভিন্ন রকম এইসব জায়গায় ইলিগাল ট্রেড হয়, এইসব হয়, সেই জন্য অনেক রকম কনজারভেশন আমাদের দরকার। ঠিক আছে, তো এইগুলোর প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা সেগুলো চাইছি কনজারভেশন যাতে আরো বাড়ুক। তারপর নাম্বার 9, ইন্ডিয়া ফার্স্ট এভার এআই সিটি ইজ বিং ডেভেলপড ইন হুইচ সিটি? India's first ever AI city is being developed in which city? বেঙ্গালুরু। এটা বেঙ্গালুরু। দেখো, এটা তোমার মানে আমি যদি না পড়তাম, ঠিক আছে, মানে ধরো আমি যদি না জানতাম তাহলে আমিও ব্যাঙ্গালোরই বলতাম। কারণ কি এবার তোমরা ওই ভেবে নিশ্চয়ই বলছো যে আইটি সিটি এরকম হবে মানে সব থেকে বেশি ওইখানে ডেভেলপ। ঠিক আছে, বা আমরা শুনি যে সফটওয়্যার এসবের জব সব থেকে বেশি এইসব জায়গায় করছে। তো সেই হিসাবে আমিও অ্যান্সার মানে না জানলে ব্যাঙ্গালোরই দিতাম। তো কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে লখনৌ। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, লখনৌ হচ্ছে এটা অ্যান্সার। এখানে তার সাথে একটা লিখে রাখো, দিস প্রজেক্ট aims to create a hub for AI research and industrial application। ঠিক আছে, এখানে হবে আমার এআই রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ, লিখছি আমি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তারপর নাম্বার 10, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ওন একাডেমি বাল সাহিত্য পুরস্কার 2025 ফর হিজ ওয়ার্ক অফ হুইচ ল্যাঙ্গুয়েজ? কোন স্যার বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজে? বেঙ্গলি। অপশন বি। ঠিক আছে, এটার সাথেও একটা জিনিস অ্যাড করে রাখো, মানে এই যে কোনটার জন্য পেয়েছিল, এটা লেখো, কালেকশন অফ স্টোরিজ টাইটেল এখনো গায়ে কাটা দেয়। এখনো গায়ে কাটা দেয়। ঠিক আছে, এখনো গায়ে কাটা দেয়। এবার দেখো কিছু কিছু জিনিস আছে এখানে তোমাদের নিজে পড়তে হবে, যেমন এই যে তোমার প্রথম আমরা যে অ্যান্সারটা ইয়ে করলাম, ঠিক আছে, কিম্বার্লি প্রসেস যেটা বললাম, এটা ডিসেম্বরে ইট ওয়াজ কনফার্ম দ্যাট ইন্ডিয়া উইল চেয়ার কিম্বার্লি, এটা ডিসেম্বর 2026 হবে। ঠিক আছে, এটা থার্ড টাইম তোমাদের অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এবার অবজেক্টিভ কি হলো, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ টু প্রিভেন্ট দ্য ট্রেড কনফ্লিক্ট ডিমান্ডস। ঠিক আছে, এবার পার্টিকুলার যেমন রাফ ডায়মন্ডস ইউজ বাই রেবেলস, ঠিক আছে, ফাইন্যান্স এগেনস্ট দ্য লেজিটিমেট গভর্নমেন্ট। ঠিক আছে, তো এই সবগুলোর
আটকানোর জন্য পার্টিকুলার হয়েছে। একটা ট্রাইপার্টাইট বডি এটা, যেটা কনসিস্ট করে কি গভর্নমেন্টের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি টাই আপ হয়, তার সাথে সিভিল সোসাইটি যারা আছে, ঠিক আছে, তারাও এটা একসাথে পার্টিসিপেট করে। ঠিক আছে, এটা একটু লিখে রাখবো। ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার যদি আমি কেন সিগনিফিকেন্স দেখবো, সেটা হচ্ছে সিন্স সুরাট আর কলকাতার সিগনিফিকেন্ট হাব তোমরা জানো ডায়মন্ড প্রসেসিং এর, ট্রেড এইখান থেকে সব থেকে বেশি হয়। সেই জন্য ইন্ডিয়ার লিডারশিপ ডাইরেক্টলি এটা ইম্প্যাক্ট করছে। ঠিক আছে, রেগুলেটরি ইভেন যে এনভায়রনমেন্টাল যে তোমার জেমস্টোন ইন্ডাস্ট্রি জিনিসগুলো আছে, সেগুলোকে তোমার এখানে ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে। আর একটা নিউ সিসমিক জোন, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইভেন তোমরা ইউপিএসসি যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে পার্টটা পড়ো, সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলিজ দ্য আপডেটেড আর্থকোয়েক, একটা তোমার জোনেশন যেটা নতুন হয়েছিল, যেটা আমি বললাম জোন 6। ঠিক আছে, এই জোন 6টা এবার হাইয়েস্ট রিস্ক। এবার দেখো, এবার এই যে তোমার জোন 6 বলছি, হাইয়েস্ট রিস্ক থাকার মধ্যে অনেক রিজন আছে। তোমরা জানো হিমালয়ান এরিয়াতেও বিভিন্ন জায়গায় আমরা রিসেন্টলি দেখছি না, দেখো অবভিয়াসলি আমাদের রিয়ার আর্থ যে জিনিসগুলো চাই, মিনারেলস এইসবগুলো চাই। এবার অনেক জায়গায় মানে তোমার দেখবে আনরেগুলেটেড তোমার মাইনিং হচ্ছে। ঠিক আছে, আনরেগুলেটেড মাইনিং একটা হচ্ছে, আর একটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হুম, পলিউশন। ঠিক আছে, এইসবের জন্য কি হচ্ছে, আলটিমেটলি যত পলিউশন এসব বাড়বে, ঠিক আছে, তত তোমার এইসব জায়গাগুলো আরো মানে। তারপর আরেকটা জিনিস তোমরা হয়তো দেখবে, যে আমরা বলি কয়েকটা জায়গায় বিশেষ করে মানে কলকাতা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলেরও প্রচুর জায়গা এরকম আছে, যেই জায়গাগুলো তোমার মানে এই যে তোমার 10 তলা 12 তলা ইভেন তোমার 25 তলা 30 তলা তোমার ফ্ল্যাট তুলে দিচ্ছে। ঠিক আছে, কন্ট্রাকচার মানে বিভিন্ন রকম কন্ট্রাক্টর এগুলো নিচ্ছে, প্রজেক্টগুলো দিয়ে করে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখছি না ওই জায়গার মাটিটা কিরকম। ঠিক আছে, মানে ওই জায়গায় অতটা যে লোডটা তোমার নিতে পারবে। ঠিক আছে, তো এরকম ভাবে দেখবে অনেক জায়গায় তোমার করা হচ্ছে। ইভেন তুমি যদি আজকে পাহাড়ি জায়গাতেও ওই রকম টাইপের জিনিস করতে থাকো, ঠিক আছে, তারপর যত ট্যুরিস্ট আসছে, তুমি যদি দেখো নর্থ বেঙ্গল এসব জায়গায় অনেক ট্যুরিস্ট প্লেস আছে। তো ট্যুরিস্ট প্লেসে তুমি যাচ্ছ, তার মানে কি অবভিয়াসলি বিভিন্ন লোক বাইরে থেকে আসছে, তারা নর্মাল তুমি ইভেন মানে সব থেকে এটা দেখবে যে ইন্ডিয়াকে পোর্ট্রেও করা হয় এইভাবে। বিভিন্ন যে আমরা ফরেনাররা আছে, ঠিক আছে, তারা দেখবে ভিডিও করে দেখায় যে আমাদের মধ্যে কোনো সিভিক সেন্সই আস্তে আস্তে থাকছে না। পাহাড়ের একদম টপ চূড়ায় উঠে, ঠিক আছে, সেলফি তুলছো তুমি গার্লফ্রেন্ডের হাত ধরে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি সেখানে চুইং গাম খেয়ে সেটা র্যাপার ফেলে দিচ্ছে। ঠিক আছে, বা ওইখানে একদম টপ মানে সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে একদম টপ লেভেলে উঠে, ঠিক আছে, সেখানেও প্লাস্টিকে ভরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার তুমি ভাবো ওই জায়গায় মানে আমি যদি আমি পলিউশনটাকে আটকাবো ভাবে কিভাবে করবো। যদি ধরো তুমি ভাবলে এত পলিউশন করে দিচ্ছি, চলো আমি এটাকে আবার সাফাই করে দেবো, তুমি কি করে করবে? তার মানে কি তুমি অত উপরে ধরো অত যদি একটা ঢিবির মতো হয়ে যায়, অন্য জায়গায় তুমি কি করো, বুলডোজার এসব ইউজ করে দাও। এবার তুমি ওপরটা তাহলে একদম নিয়ে যাবে তুমি বুলডোজারটা। এবার ব্যাপারটা হচ্ছে যদি তুমি বলো যে হাতে করেও আমি ইয়ে করে নেবো, ঠিক আছে, তাহলে তোমাকে হাতে করে ধরো অতটা তুমি মানে প্রচুর টাইম কনজিউমিং প্লাস হচ্ছে প্রচুর লোক লাগবে। তারপর হচ্ছে সেটাকে তোমাকে নিচে এরকম ভাবে নিয়ে যাবে। তুমি নর্মাল বিভিন্ন জায়গায় যখন পাহাড়ে ওঠো, নিশ্চয়ই দেখো যে ভালো। সেখানে গাড়ি উঠতে পারছে না। ঠিক আছে, এবার তুমি ওইখানে পোড়াতেও পারবে না। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় এরকম ভাবে পলিউশন বাড়ছে, আর যত তোমার এইসব হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম পলিউশন এইসবের জন্য তোমার দেখবে বিভিন্ন রকম আর্থকোয়েকের ইয়ে সম্ভাবনা বাড়ছে, বা ন্যাচারাল যে কোনো ডিজাস্টার সেটা তোমার আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা পার্টিকুলারলি একটা, এটা নিউ ম্যাপ মুভস ফ্রম দ্য স্টেট বেস তোমার জোনেশন টু জিওলজিক্যাল ফল্ট জোনেশন। ঠিক আছে, ইম্প্যাক্ট এরিয়া যেটা হচ্ছে হিমালয়ান বেল্ট, ঠিক আছে, ক্লাসিফাইড আন্ডার হাইস্ট রিস্ক। এইটা ইউপিএসসি লেভেলেও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর ইউনেস্কো যেটা বললাম দীপাবলিটাকে, এটা হয়তো সবাই পড়েওছো। ঠিক আছে, ন্যাশনাল কুজিনের মধ্যে ইউনেস্কো অ্যাড করেছে এটা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে ডিসেম্বর 2025-এ। ঠিক আছে, তো এটা বলার দরকার নেই, নিশ্চয়ই মানে দীপাবলি সবাই জানে। ঠিক আছে, এবার ইটালি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রিসিভ ইউনেস্কো এটা রিকগনিশন ফর ন্যাশনাল কুজিন অ্যাজ ইন্টেলিজিবল হেরিটেজ। ঠিক আছে, এটা একটা বেসিক ফ্যাক্টস হিসেবে তোমরা মনে রাখবে। এবার আরেকটা যে এটা পার্টিকুলারলি এই জায়গাটা তোমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে, আমি তাও ইনক্লুড করেছি যেহেতু ডিসেম্বরে হয়েছে, রি ইলেকশন হয়েছে দেখবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও কাউন্সিলে, যেটা আমরা কোশ্চেনে বললাম। ঠিক আছে, ইন্ডিয়া আবার রিএলেক্টেড হয়েছে আইএমএ 2026-27-এ। ঠিক আছে, ক্যাটাগরি বিতে হাইয়েস্ট তোমার ভোটের কাউন্টে 169টা ইয়ে ছিল, তার মধ্যে 154টা ভোট পেয়েছে। ঠিক আছে, তো এটা রিপ্রেজেন্টেটিভ নেশন উইথ লার্জেস্ট ইন্টারেস্ট অফ ইন্টারন্যাশনাল তোমার যেটা আছে সিবন ট্রেড যেগুলো হয়। ঠিক আছে, হেডকোয়ার্টার্স আছে লন্ডন ইউকে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আগে যদি দেখো তুমি, এই যে সাগরমালা যে প্রজেক্টটা আছে সেটার পার্সপেক্টিভে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিপিং লস মেনটেন করার জন্য, সি টাইম তোমার মেরিটাইম সিকিউরিটির জন্য। কি আমাকে এটা বলতে পারবে যে এখন আমাদের মানে বা আমাদের কিংবা গ্লোবাল লেভেলে, ঠিক আছে, মেরিটাইম যে বা তোমার সমুদ্র পথে, সিম্পল বলো যে সমুদ্র পথে যে ট্রান্সপোর্টের সব থেকে বড় চ্যালেঞ্জেস কি, কি কি চ্যালেঞ্জেস ফেস করি আমরা, মানে সমুদ্রপথে যখন আমরা ট্রান্সপোর্ট করি কিছু জিনিসে, ঠিক আছে, বা জিনিস আমরা যখন ইয়ে করতে ট্রেড করার চেষ্টা করি, তখন আমরা কি কি অবস্টাকেল ফেস ফেস করি, কি
কি কি ফেস করি অবস্টাকল, চ্যালেঞ্জেস কি কি ফেস করি? বলো। সমুদ্রপথে ট্রেড করার কি কি অবস্টাকেল আছে? শুভজিৎ, সমৃতা, যে পারছো বলো। হ্যাজার্ড হতে পারে, বলো, হ্যাঁ। ডিজাস্টার। কি রকম মানে সমুদ্রপথে আর কি ফেস করব? এক তো ডিজাস্টার মানে ধরো যে কোনো সময় সাথে ঘূর্ণিঝড় ওইসব হয়ে যেতে পারে, ওইগুলো আলাদা জিনিস। তাছাড়া আর কি হতে পারে? স্যার জলদস্যু। হ্যাঁ, পাইরেটস, ঠিক আছে। যেমন দেখবে বিশেষ করে একটা কান্ট্রির নাম হয়তো শুনেছো, সোমালিয়া, ঠিক আছে। মানে ওইখানে হচ্ছে যেমন মানে কিরকম বলবো, মানে ঘরের লোক, মানে ওইখানে হচ্ছে পাইরেটসদের একটা পুরো হাব বলতে পারো, মানে কিরকম জায়গা। মানে ধরো তুমি চান করলে, ঠিক আছে, ঘরের লোক বললো আরে যা 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 তাড়াতাড়ি যা, কাজে দেরি হয়ে যাচ্ছে, মানে ঘরের লোক পাঠিয়ে দেবে, যা সিপাই রেসি কর। ঠিক আছে, এরকম টাইপের, মানে ওইখানে সবাই জানে যে এরকম, মানে পুরো একটা যেমন মানে ধরো একটা শহরই এরকম হয়ে গেছে যে মানে জানে সব লোক হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট মানে হচ্ছে পাইরেসি। ঠিক আছে, তো এইটা নিয়ে দেখবে, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, একটা খুব ভালো মানে সিরিজ বার করেছিল, ঠিক আছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে মানে একটা ইয়ে করে, ঠিক আছে, ইভেন প্রচুর জায়গায় মানে এরকমও আছে যারা বড় বড় মানে যারা পলিটিশিয়ানস বা এরকমই আছে, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রি, তাদের মধ্যে কেউ কেউ আবার ওইসব জায়গায় ইনভলভড আছে। মানে তারা জানে এখানে পাইরেসি হবেই, ঠিক আছে, এইসব জিনিসগুলি হবে। তারপর দেখবি অনেক সময় মানে নেগোসিয়েশনস করে ওরা, মানে ধরো পাইরেটস এরকম ধরো সেরকম কিছু পেলো না। এবার ফর এক্সাম্পল বলছি, দেখবে আমাদের অনেক টপ লেভেলে ধরো অফিসিয়ালস আছে বা ইয়ে আছে, তাদেরকে ওইখানে তোমাকে মানে ডিউটি কিরকম বলবো। ডিউটি ফিজেরও একটা ব্যাপার আছে কি? উম, হুম। ওই ডিউটিস যেগুলো হয়, হুম। কাস্টম ডিউটি, হুম। ওইগুলো আছে। ট্যাক্স। প্লাস হচ্ছে যে ওরা হচ্ছে মানে এরকম হাইজ্যাক করে নেবে, ঠিক আছে, টাইপ ওয়ান টাইপ অফ হাইজ্যাক বলতে পারো, মানে তোমার যত বোটে যতগুলো ছিল সব লোকগুলোকে কিডন্যাপের মতো করে নেবে। ঠিক আছে, দিয়ে এবার নেগোসিয়েশনস হবে যে আমাদের এত কোটি দাও তবে ছাড়বো। ঠিক আছে, এরকমও জিনিস আছে, তার জন্য দেখবে অনেক আমাদের মেরিটাইম সিকিউরিটি আরো ইয়ে করা হয়েছে, প্লাস হচ্ছে মানে বিভিন্ন রকম ফোর্স, ঠিক আছে, মানে ধরো বড় বড় জাহাজ যাচ্ছে তার সাথে আমরা বিভিন্ন রকম মানে নেভির যারা ইয়ে আছে তাদেরকে ডিপ্লয় এরকম করা হয়েছে, মানে অনেক জায়গায় সেরকম দেখবে যেতে মানে মানে যেমন যুদ্ধ বিমান হয় সেরকম এরকম জাহাজ আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার সিকিউরিটি বেসিসে রাখা হচ্ছে, ঠিক আছে, যেমন ধরো পুলিশ যেমন পেট্রোলিং করে, তো এরকম অনেক জাহাজ এরকম ভাবে করা হয়েছে যেগুলো তোমার পেট্রোলিং করছে। ঠিক আছে, এবার অবভিয়াসলি দেখো তুমি পুরো সি রুট এতই এত তুমি কত জায়গায় করবে, ঠিক আছে, আর তুমি যদি কোনো জায়গায় হয়ও তোমার সেখানে লোক আসতেই অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম অনেক প্রবলেম আছে। ঠিক আছে, তো এইটা একটা তোমার একটা স্ট্র্যাটেজিক প্রবলেম, কিন্তু দেখবে এটার উপর আমাদের মানে ট্রান্সপোর্ট ইয়ে সবকিছু অনেক ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা যে জিনিসপত্র এক্সপোর্ট করছি, ঠিক আছে, ইম্পোর্ট করছি, অনেকেই আছে। এবার আরেকটা যেটা তোমাদের বলেছিলাম, বীরবল দিবস ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা ইন্ডিয়া সেটা অবজার্ভ করেছে, ঠিক আছে, পার্টিকুলারলি 26 ডিসেম্বর 2025। এটা তোমার গুরু গোবিন্দ সিং এর যে মার্টের ডম সেটার জন্য, ঠিক আছে, করেছিল। এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যানাউন্স করেছিল, ঠিক আছে, 20 জন চিলড্রেনের মধ্যে অ্যাক্রস 18 স্টেটস অ্যান্ড ইউটিস। ঠিক আছে, এইগুলো তার মধ্যে একটা আমি ধরো সামারি একটা ইয়ে করে দিয়েছি, এই টেবিলটা কিছু যদি না মনে থাকে ডাব্লিউবিসিএস এর জন্য, ইউপিএসসি এর জন্য কিন্তু আমি বলছি না, ডাব্লিউবিসিএস এর জন্য মোটামুটি এইখানে এই চারটা একটু পড়ে নেবে। ঠিক আছে, তাহলেও দেখবে অনেকটা হয়ে যাবে। এটা আমি দিয়ে দেবো। আর ওয়েস্ট বেঙ্গলের যেটা বললাম ফ্রেশ একটা, এই যে তাজপুর যেটা বললাম ডিপ সি পোর্ট ইয়েতে, ঠিক আছে, নতুন একটা, এটা 25, এই যে তোমার 25,000 কোটির একটা তোমার ডিপ সি পোর্ট প্রজেক্ট হয়েছে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, স্টেট এটা অফার করছে তোমার 1,000 একর ফ্রি হোল্ড ল্যান্ড, ঠিক আছে, অ্যান্ড 99 ইয়ার কনসেশন অফ অ্যাট্রাক্ট গ্লোবাল পোর্ট অপারেটর্স। ঠিক আছে, যাতে এখানে মানে বিভিন্ন রকম পোর্ট অপারেটর এখানে আসে, সেখানে অবভিয়াসলি দেখো ইনভেস্টমেন্ট যাতে কিছু হয়, ঠিক আছে, আমাদের এই জায়গাটা ডেভেলপড হয় সেই জন্য। তো এটা ফার্স্ট গ্রিনফিল্ড ডিপ সি পোর্টের মধ্যে একটা, এমিং টু অ্যাঙ্কার দ্য লং টার্ম লজিস্টিক্স অ্যান্ড এক্সপোর্ট স্ট্র্যাটেজি অফ ইস্টার্ন ইন্ডিয়া। ঠিক আছে, আর যেটা আমি বললাম ভালো করে পড়তে একটা, ঠিক আছে, শান্তি অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এটা মানে বলেছে যে সাস্টেনেবল হ্যারাসিং অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, এইখানে বলেছিলাম যেটা আমি বললাম 49% তোমার প্রাইভেট পার্টিসিপেশন এখানে করতে পারে। ঠিক আছে, তো পার্টিকুলারলি এখানে কারা কারা থাকবে, দেখো গভর্নমেন্ট তো থাকছেই, ঠিক আছে, তারপর প্রাইভেট বিভিন্ন রকম কোম্পানি থাকছে, প্লাস হচ্ছে সিভিল সোসাইটি আমাদের থাকছে। ঠিক আছে, তিনজন মানে একটা ট্রাইপারেট তুমি বলতে পারো একটা সংস্থা মানে করছে, যেখানে তোমার ইন্টেলেকচুয়াল লোকেরাও থাকছে, গভর্নমেন্টও থাকছে, ঠিক আছে, আর বিভিন্ন প্রাইভেট ইয়েও থাকছে।
যাতে এখানে কি হবে আমাদের মানে আরো ইনভেস্টমেন্ট এখানে বাড়ে, ঠিক আছে। তো এটা জয়েন্ট ভেঞ্চার্স অ্যালাউড টু বিল্ড অ্যান্ড অপারেট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আন্ডার গভর্নমেন্ট রেগুলেশনস, ঠিক আছে। গভর্নমেন্ট রেগুলেশনের আন্ডারে আমরা করতে পারি। এটা তোমার এফডিআই লিমিট হচ্ছে, যেটা আমি অলরেডি বললাম 49%। টার্গেট আমাদের যেটা আছে, এটা কিন্তু ইউপিএসসির পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টার্গেট আমাদের যেটা আছে, নিউক্লিয়ার ক্যাপাসিটি আমরা বিল্ড করবো 9 GW থেকে 100 GW বাই 2047। এটা দেখবে ইউপিএসসি এর ওই প্রিলিমসে স্টেটমেন্ট বেসড যে কোশ্চেন আছে সেখানে দিয়ে দেবে, হয়তো এই 47টাই ধরো তোমাকে হয়তো দিয়ে দেবে 30, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে। তারপরে যেটা এই যে তোমাকে বললাম, আর এতদিন কি হচ্ছিল দেখবে, আরেকটা জিনিস হচ্ছিল যে এমজি নারেগা যেটা হচ্ছিল সেখানে পার্টিকুলার দেখবে অনেক জায়গায় স্টেট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দেখবে এরকম মানে কমপ্লেন করছিল যে দেখবে ওয়েস্ট বেঙ্গলকে নাকি ইচ্ছা করে, ঠিক আছে, টাকা দেওয়া হচ্ছে না, ঠিক আছে, বা মাঝে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে। দিয়ে তারপর কি হয়েছে, এটার নামটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। নামটা চেঞ্জ করে আগে দেখবে 100, আমরা বলতাম না 100 দিনের কাজ, তো 100 দিনের কাজটাই মানে সেখানে চেঞ্জ হয়ে গেলো 125 দিন, ঠিক আছে। রুরাল হাউস হোল্ড, এখানে পার্টিকুলার দেখো রুরাল মানে একটা ইনিশিয়াল ইয়েতে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে, মানে কিছুটা কন্ট্রাকচুয়াল যেমন কাজ এরকম হচ্ছে। তো এটা ট্রানজিশন ফোকাস অন টাইমলি রিলিজ অফ সেন্ট্রাল ডিউস। এবার অনেক সময় দেখবে এরকম কমপ্লেন আসতো যে কাজ করেছে কিন্তু দেখবে টাকাটা এখন অব্দি ওরা পাচ্ছে না, বা এরকম দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম মানে বলতো যে পার্টিকুলারলি দেখো আমরা যে মানে আমাদের যারা এখানে কাজ করছে তাদেরকে পার্টিকুলার হয়তো টাকা দেওয়া হচ্ছে। তো এরকম অনেক রকম কন্ট্রোভার্সি চলে। ইভেন আমি যতদূর দেখেছিলাম, এটা দেখবে দা হিন্দু তো এই টপিকটা নিয়ে বারবার আর্টিকেলসও বেরিয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসটা খালি মনে রাখবে, 120 দিন থেকে 25 দিন, ঠিক আছে। আর একটা ধরো মানে বেসিক্যালি যে সোশ্যাল সিকিউরিটিজ বিভিন্ন টাইপের যে জিনিসগুলো, বা ধরো জব এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কি কি ইয়ে হয় সেটা তুমি একটু পড়ে নেবে এখান থেকে। তারপর ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড মার্কেট বোর্ডিংস, জিএসডিপি গ্রোথ হয়েছে, এটা একটা ফ্যাকচুয়াল, ঠিক আছে। এটা খালি তোমাকে একটু জাস্ট এই ডিটেলস গুলো মনে রাখতে হবে যে কত পার্সেন্ট তোমার গ্রোথ এরকম হয়েছে, ঠিক আছে। আমরা চাইছি যে আহ, একটা বেঙ্গলকেও এমন ভাবে ডেভেলপ করি, কিন্তু আলটিমেটলি আমাদের কি হচ্ছে সেটা তোমরাও জানো, ঠিক আছে। এটা আর লিওনেল মেসি, এটা দ্য গোট ট্যুর অফ কলকাতা, এটা তোমরা অবভিয়াসলি দেখেছো, ঠিক আছে। মানে পালিয়েছিল রীতিমতো এমন অবস্থা, ঠিক আছে। ম্যাসিভ মানে একটা তোমার প্রত্যেকটা জিনিসে মানে এতটা কোনোদিনই মানে কোনো স্টেপ, বা ইভেন ওরা যখন হায়দ্রাবাদ যাচ্ছে বা দেখবে ব্যাঙ্গালোর যাচ্ছে, কোনো জায়গায় এতটা ইয়ে হয়নি যেটা কলকাতায় হয়েছে, ঠিক আছে। মানে বিশৃঙ্খলা যেটা আর কি বলে। তো পার্টিকুলারলি এই জায়গাও দেখবে কলকাতা ওয়াজ দ্য ফার্স্ট স্টপ অফ ট্যুর, ঠিক আছে। ফার্স্ট স্টপেই দারুণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর, ঠিক আছে। তারপর দেখবে হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি এগুলো ইয়ে ছিল, ঠিক আছে। এটা তোমার ডাব্লিউবিসি ইউপিএসসি তে এরকম অত দেবে না, ঠিক আছে। এবার এইটা আমাকে বলো, এটা তোমাদের জানা উচিত, ইউপিএসসি নিয়ে পড়ছো, 100 মিনিট আরাবল্লী ডেফিনেশন, এটার মানে কি আমাকে বোঝাও। আরাবল্লী নিয়ে কি প্রবলেম চলছে? এটা খুব কমন টপিক। স্যার মেইনলি আরাভাল্লিতে ওই যে ভার্ডিক্টটা দিয়েছিল সুপ্রিম কোর্ট, হুম হুম সেটা নিয়ে আমাদের যে এক্স সিজিআই ছিলেন তিনি হুম যে ভার্ডিক্টটা দেন, হুম তো সেখানে মেইনলি মিস জাজমেন্ট করা হয়। উনি যেটা বলেছিলেন বাট যেটা বলা হয় সেটা আলাদা ব্যাপার ছিল, মানে যেটা আর কি হুম পোর্ট্রে করা হচ্ছিল সবার হুম সামনে। হুম। এই 100 মিটারটা এবার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার, 100 মিটারটা করলে কি প্রবলেম হবে তুমি আমাকে বলো সেটা। 100 মিটারটা করলে কি প্রবলেম হবে? হ্যাঁ, যদি ধরো আমার বলছে না 100 মিটারের যদি ইয়ে থাকে, আমি সব সেরকম টাইপের ছোট ছোট হুম, যেগুলো ইয়ে আছে সেগুলোকে আমি ধরো হিসাব মতো আমি কেটে দিচ্ছি, হুম, নষ্ট করে দিচ্ছি, তাহলে আমার হুম, প্রবলেম কি হবে? হুম। এগুলো আহ, পাহাড়ের যে ডেফিনেশন, যে 100 মিটারের নিচে হলে তাকে আর পাহাড় বলা যাবে না। তো ছোট ছোট অনেকগুলো এমন পাহাড় রয়েছে যেগুলো পাহাড়ের মানে বড় পাহাড়ের সাথে সাথেই হুম এরকম ছোট ছোট আছে, হুম। যেগুলোকে মানে কাটতে গেলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে যদি মাইনিং এর জন্য লিজ দেওয়া হয় তাহলে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে প্রাকৃতিকভাবে, তার ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এবং সেই কিরকম ভারসাম্য নষ্ট হবে? পরিমাণটা কিরকম ভারসাম্য আহ নষ্ট হবে ওইটাই জানতে চাইছি। হ্যাঁ, একটা তো ইকোলজিক্যালি হবেই। আর ওই যে যে পরিমাণ পাহাড় রয়েছে, মানে 100 মিটারের কম যদি হয় ডেফিনেশন হুম। অনুযায়ী, সেই পরিমাণ পাহাড় অনেক আছে, যেটা মানে ওই রাউন্ড হিসেবে যদি পাহাড়গুলো থাকে তার 70% টু মানে 90% দুটো দিকে। মনে রাখবে।
ঠিক আছে, হ্যাঁ, 70% হ্যাঁ, থেকে 90% পুরো তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই যে পাহাড়টা যদি এরকম ভাবে করি, সেখানে যদি মাইনিং করি, সেখান থেকে দেখবে আমাদের যে সেই সময়কার পার্টিকুলার যে অ্যাটমসফিয়ারটা, সেখানে অনেক চেঞ্জ আসবে। দেখবে ওই যে পাহাড়ের ইয়েটা, সেখানে অনেক দেখবে কোল্ড উইন্ডকে এরকম আটকাচ্ছে। তো আলটিমেটলি বলা হচ্ছে শুধু মানে ধরো ফর এক্সাম্পল রাজস্থান, ঠিক আছে, তো এইভাবে যদি চলতে থাকে, ধরো রাজস্থানের ওই যে গরম ডেজার্ট। হাওয়াটা যেটা আর কি, হ্যাঁ। ডেজার্ট থেকে যে গরম হাওয়াটা হুম। আমাদের হুম। ডান দিকের যে এরিয়াগুলো, এই হুম। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই দিকে তো একটা ব্যারিয়ার তৈরি করে রাখা আরাবল্লী, যে হুম। থর ডেজার্টের যে লুটা সেটাকে আসতে দেয় না। তো সেই সেই জায়গাটা থেকে একটা প্রবলেম ক্রিয়েট হবে। প্রবলেম হবে। তারপর হচ্ছে যে কোনো পাহাড়ে দেখবে দু রকম ফাংশন এরকম থাকে। একটা হচ্ছে যে তোমার ঠান্ডা হাওয়া থেকে তোমাকে একটা পার্টিকুলার জায়গাকে ধরো আটকাচ্ছে, আবার এটাও হচ্ছে যে কোনো জায়গায় ডেজার্ট আছে, সেটা একটা ইকোলজিক্যাল ব্যালেন্স আছে। ঠিক আছে, এবার যদি তুমি ডেজার্টিফিকেশনটাকেও ইয়ে করে দাও, মানে ধরো যে জায়গাটা তুমি বলবে চলো ডেজার্ট আছে, গাছ আমি লাগিয়ে দিই, ঠিক আছে, সেরকম ভাবে তো হয় না। তো ওইখানে ডেজার্টিফিকেশনটাও হয়তো যতটা ডেজার্ট আছে তার থেকে তো আস্তে আস্তে কমতে থাকছে। ইভেন দেখবে ক্লাইমেট চেঞ্জের জন্য যখন তোমরা পড়ো, সেখানে দেখানো হয় কি যে পার্টিকুলার এক জায়গায় ডেজার্ট আছে, সেখানে দেখবে আস্তে আস্তে ডেজার্টটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেখানে পুরো মাটিটাও ইভেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা কখনো ভালো নয়। যেমন দেখবে কোনো জায়গায় আমরা বলছি বরফ আছে, আবার বরফ গলে যাচ্ছে। ইভেন তোমরা একটা নিজে নিজে মানে ওয়েস্ট বেঙ্গলে দেখবে এই নিউজে বেরোচ্ছে, পুরুলিয়াতে অনেকজন এখন রিসেন্টলি বরফ দেখতে যাচ্ছে, শুনেছো? এবার কোথায়? নর্মাল হ্যাঁ স্যার। পুরুলিয়াতে পুরুলিয়াতে বরফ দেখতে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি ভেবে দেখো, সবাই বলবো আরে খুব ভালো জিনিস, সব বরফ দেখতে যাবো। কিন্তু এইটা তুমি যদি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে দেখো, তাহলে কি এটা ঠিক হচ্ছে? মানে কোনো জায়গায় এরকম যে জায়গাগুলো ক্লাইমেট চেঞ্জের তো এইটাই মেনিয়ে, যে যে জায়গাগুলো আমাদের মানে ধরো ঠান্ডার সময়টা কি হবে, এক্সট্রিম ঠান্ডা। ঠিক আছে, আবার এই যে গ্রীষ্মকাল হবে, তুমি বুঝতে পারছো, মানে আগের বছরেই আমরা গরমে টিকতে পারছিলাম না, তার আগের বছর। এবার তার মানে কি গরমটাও তার থেকে বেশি পড়বে। ঠিক আছে, তার মানে কি ওয়েদার যে প্যাটার্নটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সিজনাল যে ভ্যারিয়েশন সেটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো ক্লাইমেট চেঞ্জে মানে বিশাল একটা এফেক্ট করবে। তারপর তো ইকোলজিক্যাল তোমার ডাইভার্সিটি সেটা তোমার নষ্ট হবেই আরাবল্লী হলে। ঠিক আছে, তো আরাবল্লীর এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা তোমার ইউপিএসসির প্রসপেক্টে প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু আলাদা পড়তে হবে তোমাদের। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেটা তোমাকে বললাম, যে দেখো এখানে পার্টিকুলারলি এক্সপার্ট ওয়ান করেছে যে 100, এই যে রুলটা আমি বলছি, এটা উড লিভ 90%। আমি বললাম না 70 to 90%, এখানে ডাইরেক্টলি 90%ই বলা হচ্ছে। 90% যে তোমার ইয়েটা আছে, সেটাই তোমার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এবার বলছে দেখো, স্পেশালি দিল্লি, এনসিআর, হরিয়ানা, এইসব জায়গায় ভার্নারেবল মাইনিং রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরকম হয়। 100 মিটার রুলটা যদি এরকম ভাবে করা হয়, ঠিক আছে, মানে পাহাড়ে তুমি বলতে পারো মানে প্রায় 70 to 90% এরকম শেষ হয়ে যাবে, কারণ কি বেশিরভাগ ওইখানে ওই 100 মিটারের মধ্যে এখানে পড়ছে। ঠিক আছে, এটা একটু ডেপথে পড়তে হবে এই টপিকটা বিশেষ করে। এবার ন্যাশনাল দেখো, এখানে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এটা কিছু বলেনি, এখানে তোমাকে মনে রাখতে হবে যেমন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন কে পেয়েছে, ঠিক আছে, মানু ভাস্কর। ঠিক আছে, ডি গুরগেস চেসে পেয়েছে। ঠিক আছে, মানু ভাস্কর শুটিং এ পেয়েছে। হরমনপ্রীত হকিতে পেয়েছে। প্রবীণ যে কুমার আছে প্যারা এরকম ইয়েতে জাম্পে, এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি কিছু বলছি না, এটা জাস্ট তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সুন্দরবনের যেটা আমি টাইগার রিজার্ভ এটা বললাম, এটা মনে রাখবে কমেন্সমেন্ট অফ 6 সাইকেল অফ অল ইন্ডিয়া টাইগার যে এস্টিমেশন আছে। ঠিক আছে, গ্রাউন্ড সার্ভে আমাদের এটা হচ্ছে। ঠিক আছে, এটাও মানে ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে একটু ইম্পর্টেন্ট। এইটা তোমাদের ইউপিএসসি পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, COP30 নিয়ে। ঠিক আছে, ইন্ডিয়া যেটা আমি বললাম। ঠিক আছে, ফরেস্ট আর্টিকেল, এটা ইউপিএসসি তে জিজ্ঞেস করতে পারে, আশা করছি ডাব্লিউবিসিএস এটা জিজ্ঞেস করবে না। ঠিক আছে, একটা জয়েন্ট অবজারভার হিসেবে ইন্ডিয়া জয়েন করেছে। ঠিক আছে, ইন্ডিয়াস এমফাসিস হচ্ছে আর্টিকেল 9.1, যেটা ক্লাইমেট ফাইন্যান্স ডিমান্ডিংটা প্রেডিক্টেবল সাপোর্ট ফ্রম ডেভেলপ নেশন। অলরেডি যারা ডেভেলপ নেশন হচ্ছে তাদেরকে এবার দেখো এটার জন্য সাপোর্ট করতে হবে। যেমন আমাদের ওপর এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের উপর প্রেসার দিয়ে দিলে শুধু হবে না, কারণ কি তোমরা ডেভেলপড হয়ে গেছে অলরেডি, অন্য কান্ট্রিগুলো যারা আমাদের এখন প্রেসার দিচ্ছে তারা অলরেডি পলিউশনটা সেই লেভেলে করে এসছে। ঠিক আছে, এবার আমি বলছি না তার মানে তুমিও কম্পিটিশন করে পলিউশন করো, কিন্তু ওটাও বুঝতে হবে যে তোমরা করেই তো ডেভেলপড হয়েছো। তো আমাদের টার্গেটটাও এরকম থাকবে, কিন্তু হচ্ছে আমাদেরকে ওদেরকে তাহলে হেল্প করতে হবে এক্সট্রা, যেহেতু ওরা পলিউশনটা আর আগেও বেশি ইয়ে করেছে। সেটা ফিনান্সিয়াল হেল্প বা প্রজেক্টে বিভিন্ন রকম হেল্প করে সেটা হতে পারে। ঠিক আছে, তো এটা আমরা রিকগনিশন অফ ইকুইটি অ্যান্ড ক্লাইমেট জাস্টিস অ্যাজ এ কোর পিলার্স অফ দ্য নেক্সট ডিকেড ক্লাইমেট অ্যাকশন। ঠিক আছে, এটা তোমার বেসিক যে ইয়েটা আছে এটা একটু মনে রাখবে। ঠিক আছে, ইউপিএসসি মেন্স এর জন্য এটা তোমার ইম্পর্টেন্ট। ইন্ডিয়াস ফার্স্ট এআইসিটি প্রজেক্ট যেটা বললাম, লখনৌ। ঠিক আছে, এত মোটামুটি তোমার ধরে রাখো 10,732 কোটির, ঠিক আছে, প্রজেক্ট হয়েছে, যেখানে হাউস অফ এআই ইনোভেশন সেন্টার হবে। ঠিক আছে, ডেটা সেন্টার আর রিসার্চ ল্যাব বানানো হবে বিভিন্ন রকম। ঠিক আছে, এটা পিপিপি মানে প্রাইভেট, একটা প্রাইভেট পাবলিক
প্রাইভেট পার্টনারশিপে একটা করেছে, ডেভেলপ আন্ডার হচ্ছে লাইক টাটা গ্রুপের সাথে আমাদের করেছি। আর টু পজিশন ইন্ডিয়া অ্যামং দ্য টপ 20 গ্লোবাল গ্লোবাল এআই হাবস, ঠিক আছে। 2030-এর মধ্যে আমাদের টার্গেট আছে ইন্ডিয়াকে একটা গ্লোবাল এআই হাবের মধ্যে করে। ইভেন দেখবে জবের ক্ষেত্রেও আমাদের এটা চেঞ্জ হচ্ছে মডার্ন ডেজে। ইভেন তোমার দেখবে যে নর্মাল যারা ইভেন মানে ধরো কম্পিউটার সায়েন্স নিয়ে দেখবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ঠিক আছে, তাদের দেখবে এখন তাদের কারিকুলামের মধ্যে দেখবে এআই মেশিন লার্নিং গুলোকে আরো অ্যাড করেছে। আমি বলছি না যে দেখো অবভিয়াসলি মেশিন লার্নিং এ বা রোবোটিক্স এর কিছু জিনিস ছিল অলরেডি, ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে তোমাকে করতেই হবে, ঠিক আছে। ইভেন দেখবে এখন প্রচুর অটোমেশনের এটা বেড়ে যাচ্ছে, মানে আগে যেটা হিউম্যান অটোমেশন হতো সেটা মেশিন বেসড অটোমেশন তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। এটা এতটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, 15টা আমি যেটা আছে ওটা আমি দিয়ে দেবো, যেটা আছে ওটা জাস্ট পড়ে রাখবে, ঠিক আছে। 10টা কোশ্চেনও আজকে মোটামুটি এইখান থেকেই দেখলে 10টা কোশ্চেন মানে কিরকম কোশ্চেন আসছে সেটা আমি দেখিয়ে দিলাম। তোমাদের আরেকটা নেক্সট কাজ দিচ্ছি, যেহেতু তোমাদের মধ্যে যতজনকে জিজ্ঞেস করেছি সবাই মোটামুটি বলেছে পলিটি একটু পড়া হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের নেক্সট আমি খালি একটাই কাজ দিচ্ছি। প্রথম দেখবে যে তোমাদের চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে, যে প্রথম দেখবে হয়তো কনস্টিটিউশনের সম্পর্কে বেসিক কিছু আইডিয়া আছে, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো আছে, ঠিক আছে। ওইগুলো আমি ইউপিএসসি লেভেলের কতগুলো আমি কোশ্চেন মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে দেখবে লক্ষ্মীকান্তে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমরা পড়ে রাখবে। কদিনের মধ্যে পড়ে রাখতে পারবে বলো, খালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে চ্যাপ্টারটা পলিটিতে আছে, কদিন লাগবে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়তে স্যার হুম। 2 দিন। ইউপিএসসি লেভেলে আমি যেরকম কোশ্চেন করি সেরকম দেবো, ঠিক আছে, তো সেটা 2 দিনের আচ্ছা, মধ্যে টু হয়ে যাবে তো। টু টু 3 ডেজ স্যার। 2 to 3 ডেজ স্যার, কারণ অন্য অন্য সাবজেক্ট পড়ে তারপরে স্যার ওটা পড়তে হবে। ঠিক আছে, 2 to 3 ডেজ তো, মানে আজকে আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতি শুক্র, ঠিক আছে। শনিবার তাহলে তোমাদের একটা আমি এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এমসিকিউ একটা দেবো, মানে আমি ওইভাবে টেস্টটা অ্যান্সার বলে দেবো, কিন্তু তোমরা যাতে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। এরকম অবভিয়াসলি এরকম ঠিক ইজি আছে। কোশ্চেন অবভিয়াসলি থাকবে না, মানে কোশ্চেনগুলো ইউপিএসসি স্ট্যান্ডার্ডের হবে, ঠিক আছে। আর আমি একটা মেন্সের কোশ্চেন তোমাদের মানে লিখতে বলবো না, আমি জাস্ট জিজ্ঞেস করবো, মানে চেষ্টা করবে যাতে ওই অ্যান্সার গুলোও দিতে পারো, মানে এমন ভাবে পড়বে আমার কোশ্চেন কিরকম হয় সেটা দেখেছো ইউপিএসসি লেভেলের, এইরকম হুম, মানে এক্সপেক্ট করবেন এইরকম কোশ্চেন হবে, আজকের মতো কোশ্চেন হবে না অবভিয়াসলি। তো সেরকম কোশ্চেনের অ্যান্সার যাতে দিতে পারো সেরকম করে রাখবে, ঠিক আছে। আর আমি এরকম ভাবে 15টা বলে দিলাম কিভাবে পড়বে, এরকম আরো আমি দেবো, এটা আপলোড করে দেবো, ঠিক আছে। তার সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে থাকো, ঠিক আছে। ইউপিএসসি তখন অন্যরকম ভাবে হবে একটু, ডাব্লিউবিসিএস এর বেসিসে এটা পড়তে থাকো, ঠিক আছে। ওকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।